আমার নিখোঁজ। হ্যালো এভরিওয়ান, আজকে প্রায় 4-5 মাস পরে একটা ব্লগ করতে চলেছি। তো বহুদিন হয়ে গেল করা হয়নি, তাই ভাবলাম আজকে একটা করা যাক। এটা আমার ফার্স্ট অন ক্যামেরা একটা ব্লগ। তো কোনো ভুলচুক হলে আগে থেকেই, আমার এর ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, এটা আমার ফার্স্ট অন ক্যামেরা ব্লগ। আজকে আসানসোল যাচ্ছি ভিডিও বানাতে বলতে পারো, আমি তো প্রপারলি ভিডিও বানাতেই যাচ্ছি। রিয়া যাচ্ছে শপিং করতে, তো রিয়া আর পায়েলের সাথে যাচ্ছি। তো রিয়াকে তো তোমরা অনেক ভিডিওতে দেখেইছো, ব্লগে দেখেছো, ও আমার ছোটোবেলাকার বান্ধবী। আর পায়েল হচ্ছে ওর মামার মেয়ে। আর ঘরে লাইট নেই, সেই জন্য আমাকে ছাদে আসতে হয়েছে। আমি এখন রেডি হইনি, আর বাকি ব্লগটা আমি কন্টিনিউ করছি ট্রেন থেকে। ঠিক আছে, অনেক লেট হয়ে গেছে, টাটা। ফাইনালি রেডি হয়ে 8:30 ট্রেন ধরে আমরা চলে গেছিলাম আসানসোল। আকাশে একদম পেঁজা তুলোর মতো মেঘ জমে রয়েছে, চারিদিকে কাশফুল ফুটে রয়েছে। পরিবেশের এই রূপ দেখে আমরা সবাই মুগ্ধ। আচ্ছা, পুজো আগে হোক বা পরে, ঠিক সময় মতো কাশফুল কি করে ফুটে যায় বলো তো? তারপর স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটোতে করে চলে গেছিলাম ফার্স্টে বাজার, কলকাতাতে। রিয়া তো এর আগের বারে এসে কয়েকটা নিয়েছে, কিন্তু পায়েলের আজকে ফার্স্ট শপিং শুরু করছে। চলো পায়েলকে দেখায়। এটা তো একটা আছে তোর কাছে, যেটা পরে আছিস এরকমই তো। এই শপিং করার সময় না আমার একটা ব্যাড হ্যাবিট রয়েছে, জানো তো। এত বেশি স্টাইল করে হাবিজাবি ড্রেস কিনে ফেলি, দিয়ে পড়াতে যাওয়ার সময় রোজ সেই আমাকে একই রকম জামাগুলোই পরে যেতে হয়। হ্যাঁ রিয়া, লেডিস সেকশনে কিছু পেলি না, তুই আবার জেন্টস সেকশনে চলে আসলি নিতে। ফিটিং বলেই হয়, গায়ে দিয়ে দেখ যেটা ভালো লাগবে ওটাই নেব। আর লেডিস কি আর জেন্টস কি? বাহ বাহ, আর ছেলেটা যদি মেয়েদের ড্রেস পরে তখনই খারাপ বল। না, কে বলছে ছেলেরাও মেয়েদের পরে? কেন আজকাল শাড়ি টাড়ি পরে দেখবি না, সব শাড়ি পরে। ওইটা মোটেও ভালো লাগে না কিন্তু। আরে যার যেটা খুশি ওটাই করছে। নেক্সট তাহলে কোথায় যাবো এবার? নেক্সট যাব আমরা V2। আর তারপর যাব স্ট্রিট শপিং। আগে খেতে যাবো। আচ্ছা, আগে খেতে, আগে পেট যাবো। আগে খেতে হবে ভাই, খুব খিদে পাচ্ছে, সকাল থেকে কিছু খেয়ে আসি। খাওয়া বলতে ট্রেনে ওই স্লাইস কেকটাই খেয়েছিলাম, যেটা আমাকে পায়েল দিয়েছিল। আমরা যখনই আসানসোল যাই প্রায়ই আমরা গীতাঞ্জলিতেই খেতে যাই, কিন্তু এবারে এত খিদে পেয়ে গেছিলো যে অতটা যাওয়ার আর সময়ই হয়নি। তবে ওই যে কথায় আছে না, যা হয় তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো রিজন থাকে। প্রতিবারের মতো যদি এবারে ওখানেই চলে যেতাম, তাহলে নতুন জায়গাটার খোঁজই পেতাম না। এখানকার ওনার হাজব্যান্ড ওয়াইফ মিলে কিন্তু বেশ আপ্যায়ন করে সবাইকে খাবার খাওয়ান। তারা এই 3 মাস আগে রেস্টুরেন্টটা ওপেন করেন। একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবার রয়েছে এখানে। আমরা অর্ডার দিয়েছিলাম 3টে মশালা ডোসা, প্রাইস নিয়েছিল 100 রুপিস। সাম্বারটা একদম গরম গরম ছিল। চাটনিটা ট্রাস্ট মি, একবার খেলে তোমরা কেউ ছাড়তে পারবে না, পুরো নারকেল দিয়ে করেছিল। আরেকটা ছিল টমেটোর একটা ঝাল চাটনি। অসাধারণ টেস্ট। তোমরা যারাই সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করো তারা আসানসোল আসলে এখানে অবশ্যই ট্রাই করো। তারপর চলে গেছিলাম আমরা V2। আমার তো কোনো কাজ ছিল না, তাই আমি কয়েকটা ভিডিও করছিলাম ওখানে। V2তে না একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়েছিল, সেটা হচ্ছে চারিদিকে যতই জামা কাপড় দেখছিলাম সবকটাই সাদা। কে জানে আমার ওভার থিঙ্কিংও হতে পারে, বাট মনে হলো তাই দেখালাম। তারপরে চলে গেছিলাম এম বাজারে। সেখানে 3 পিস সেটগুলো আর কুর্তা সেট আর এমনি নর্মাল কুর্তিগুলো আমার বেশ ভালোই লেগেছে। রিয়া মনে হয় সেখান থেকে ভালো লাগছে, নিবি? এই যে এটা। আমাদের মোটামুটি শপিং করা কমপ্লিট হয়ে গেছে, যদিও আমি শপিং করিনি। এবার যাচ্ছি আমরা স্ট্রিট শপিং করতে, চলো দেখা যাক। এখানের ভিড়টা দেখো একবার। নর্মালি এখানে আসলে তেমন কখনোই আমি ফাঁকা পাই না, কিন্তু একে তো সানডে, তারপর এখন সবাই পুজোর বাজার করতেও আসছে, তাই হয়তো এত ভিড়। এখানে লোকাল লোক তো থাকেই, তার সাথে আমাদের মতো 50 কিলোমিটার দূর থেকেও লোক আসে, কারণ আমাদের আশেপাশে মল বলতে এই জায়গাতেই অনেক কটা মল একসাথে রয়েছে, সেজন্য এখানে এতটা বেশি ভিড় হয়। এখানে ফলের মার্কেটটা তো তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি একটা শর্টস ভিডিওতে। ওই যে ওই কাকুরের কাছ থেকে আমি কিউইটা নিয়েছিলাম। তোমরা যাই বলো, আমি অনেক মলে গেছি, অনেক বড় শপে গেছি, কিন্তু না স্ট্রিট শপিংয়ে শপিং না করলে না মনে হয় না যে পুরোপুরি শপিংটা কমপ্লিট হয়েছে বলে। হয়তো আমি এইটা ভাবি, কিংবা কেউ কেউ হয়তো রিলেটও করতে পারো। আমরা ওই আগের বারে 120 টাকা দিয়ে যে বটলগুলো কিনেছিলাম সেগুলো পাইলের বেশ ভালো লেগেছিলো, সেজন্য ও দেখছিল নিজের জন্যে। তারপর এখানে ক্রকারি শপগুলোতেও গেছিলাম। 200-250-এর মধ্যে অনেক ব্যাগের কালেকশনও ছিল। পার্সোনালি আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ব্লাউজের কালেকশনগুলো। সব কাজ কমপ্লিট। এরপর আমরা যাচ্ছি কফি হাউসে। আমরা গুগল ম্যাপে ঘরেই এর অ্যাম্বিয়েন্সটা দেখেছিলাম, কিন্তু স্বচক্ষে সেখানে গিয়ে যখন দেখলাম, আমি তো সত্যিই ভাবতে পারিনি যে ওটার ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর হবে। শুধু এখানে যে প্রথমবার সেটা নয়, আমি অন্য কোথাও কফি হাউসে আমি কখনোই যাইনি, এটা ফার্স্ট টাইম ছিল। ওখানে পরিবেশটা বেশ শান্ত। উপরে সুন্দর করে ঝাড়বাতি লাগানো রয়েছে। তারপরে এখানে কিন্তু কোনো এসির ব্যবস্থা ছিল না, মনে হয় নস্টালজিক ব্যাপারটা রাখার জন্যেই মনে হয় ফ্যানের ব্যবস্থাটাই রয়েছে এখনো অবধি।
চারিপাশে কিছু মহান বা বলা যায় আইডল ব্যক্তিদের ছবি টাঙানো ছিল, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লতা মঙ্গেশকর। গ্রামোফোন আর তার সাথে বসে বই পড়ার যে সিটটা, সেটা একেবারে কমপ্লিট করেছে এই কফি হাউসটাকে। টু বি ভেরি অনেস্ট, আমরা কিন্তু সত্যি খাবার খেতে যাইনি সেখানে, কারণ আমরা জানতাম ওখানে খাবারগুলো একটু এক্সপেন্সিভ হবে, সেজন্য ওখানে ভিজিট করতে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম, আর ছবি ভিডিও করতেই। ওখানে অনেকটা সময় কাটানোর পরে আমাদের মনে হলো না এবার একটা কিছু খাওয়া উচিত, তো আমরা 3 জনে 3টে কফি অর্ডার করেছিলাম। কফির প্রাইস 40 রুপিস করে নিয়েছিল, খুব আহামরি না হলেও খেতে কিন্তু ভালোই ছিল। এটা রইল কফি হাউসের ব্যাক সাইডের ভিউটা। তারপর আমাদের কফিটা চলে এসেছিল, আড্ডা দিতে দিতে আমরা কফিটাকে এনজয় করলাম। তারপরে আমরা ব্যাক সাইড দিয়ে যখন বেরোচ্ছিলাম তখন আমাদের চোখে পড়লো ওখানে একটা এক্সিবিশন হচ্ছে। এমনিতেই তো আমরা আগের ট্রেনটা ফেল করেই ফেলেছি, তাহলে এক্সিবিশনটাই বা বাদ যায় কেন, ওটাও আমরা দেখতে চলে গেছিলাম। নীরবে আছে, তুমি বর নিখোঁজ। ওটা তুমি রবে নীরবে। রিয়া ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাস আউট, তাই ও একটু একটু বাংলা জানলেও সেদিনকে কিন্তু ভুল পড়েছিল বাংলাটা, তাই জন্য আমি আর পায়েল ওর সাথে মজা করছিলাম ওর কথাটা নিয়ে। তারপরে চলে গেলাম আমরা এক্সিবিশনে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আমি যতবার যেখানে এক্সিবিশনে গেছি প্রতিবারই অবাক হয়ে ফিরেছি যে ওদের প্রতিটা কাজ এত নিখুঁত হয় কি করে। ভীষণ মজা করে আর নতুন এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরেছিলাম সেদিনকে। তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা কমেন্ট আমার নেক্সট ব্লগ করতে অনেকটা হেল্প করবে।